अमृतं तप्तजीवनं कविभिडीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये बुरिदा जनाः। শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি রামকৃষ্ণ মিশন আশ্রম মনসাদ্বীপের বদান্যতায় আমাদের আজকের এই পাঠ্যচক্রে। আমরা পড়ছি কলকাতায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে শ্রীরামকৃষ্ণের মিলন। তারিখটা হচ্ছে 5ই অগস্ট 1882 খ্রিস্টাব্দ। শ্রীরামকৃষ্ণদেব বাদুরবাগানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়িতে গিয়েছেন বিদ্যাসাগরের সঙ্গে দেখা করতে। আলোচনা হচ্ছিল ব্রহ্মজ্ঞান নিয়ে, যে ব্রহ্মজ্ঞান হলে কি হয়। শ্রীরামকৃষ্ণ বিদ্যাসাগরকে বলছিলেন যে যারা সমাধিস্থ ব্যক্তি, যারা ব্রহ্মজ্ঞান হয়েছে, তিনি কি আর কথা বলেন না? প্রশ্ন করেছেন ঠাকুর কাছে। ঠাকুর বলছেন অবশ্যই বিদ্যাসাগরের প্রতি শঙ্করাচার্য লোকশিক্ষার জন্য বিদ্যার আমি রেখেছিলেন। ব্রহ্মদর্শন হলে মানুষ চুপ হয়ে যায়, যতক্ষণ দর্শন না হয় ততক্ষণই বিচার। ঘি কাঁচা যতক্ষণ তাকে ততক্ষণই কলকলানি, পাকা ঘিয়ের কোনো শব্দ থাকে না। কিন্তু যখন পাকা ঘিয়ে আবার কাঁচা লুচি পড়ে তখন আবার ছ্যাঁক কলকল করে। যখন কাঁচা লুচিকে পাকা করে তখন আবার চুপ হয়ে যায়। তেমনি সমাধিস্থ পুরুষ লোকশিক্ষার দেবার জন্য আবার নেমে আসেন, আবার কথা কন। যতক্ষণ মৌমাছি ফুলে না বসে ততক্ষণ ভন ভন করে। ফুলে বসে মধু পান করতে আরম্ভ করলে চুপ করে যায়। মধু পান করবার পর মাতাল হয়ে আবার কখনো কখনো গুনগুন করে। পুকুরে কলসিতে জল ভরবার সময় ভক ভক হয়, ভক ভক শব্দ হয়, পূর্ণ হয়ে গেলে আর শব্দ হয় না। সকলের হাস্য। তবে আরেক কলসিতে যদি জল ঢালাঢালি হয় তাহলে আবার হয়। এই শেষের উদাহরণটা খুব ইম্পর্টেন্ট, যে এক কলসিতে জল পূর্ণ হয়ে গেছে, সেই কলসি থেকে যখন অন্য কলসিতে জল ভরা হয়, অর্থাৎ ব্রহ্মজ্ঞ পুরুষ তিনি যা অনুভব করেছেন সেটা অনুভব করেছেন, কিন্তু তার সেই অনুভবের স্পর্শ যখন তিনি অন্যদের ভেতর সঞ্চারিত করতে থাকেন, তার জন্যই তাকে সাধারণ ভূমিতে নেমে আসতে হয়। নাহলে ব্রহ্মজ্ঞ পুরুষ কেমন না, তিনি নিজের আত্মহারা হয়ে আছেন, আনন্দে আত্মানন্দে যিনি আত্মহারা হয়ে আছেন, এটা হচ্ছে কথা। এটা ব্রহ্মজ্ঞ পুরুষের উদাহরণ। তিনি একবারে ডুবে আছেন তার মধ্যে, জগতের কোনো কিছু তিনি আকর্ষণ বোধ করেন না, কোনো কিছু তিনি চান না, কারণ তিনি আত্মানন্দে একবারে আত্মহারা হয়ে আছেন। আপনি রোজ একটা করে ইক্লেয়ার্স পান, আপনার মনে হয় যে ইক্লেয়ার্সটা অনেকটা পেলে ভালো হয়। বাজারে গেলেন, গিয়ে দেখলেন আপনাকে একটা বড় ক্যাডবেরি কিনতে পেয়েছেন। সেই বড় ক্যাডবেরি খাচ্ছেন, ওই বড় ক্যাডবেরিটা আপনার 100টা ইক্লেয়ার্সের সমান। আপনার আর অন্য কোনো ইক্লেয়ার্স খেতে ইচ্ছা করবে, অন্য কোনো চকলেট খাবারই ইচ্ছা হবে না। বলছেন কিন্তু যখন অন্যকে কিছু দিতে হয়, আপনার যে ভাগ, তখন আপনাকে সেই আনন্দ থেকে বেরিয়ে আসতে হয়। ইক্লেয়ার্সকে আপনার যে আনন্দটা হচ্ছিল তার থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে, নেমে আসতে হবে। ব্রহ্মজ্ঞ পুরুষও ঠিক সেরকম, যখন অন্যকে কিছু শেখানোর জন্য তিনি থাকবেন, তখন তিনি সাধারণ ভূমিতে নেমে আসেন। এইখানে গিয়ে আমরা থেমেছিলাম, তার পরের অংশটা থেকে পড়ব। চতুর্থ পরিচ্ছেদ জ্ঞান বিজ্ঞান, অদ্বৈতবাদ, বিশিষ্টাদ্বৈতবাদ ও দ্বৈতবাদ, এই তিনের সমন্বয়, রিকনসিলিয়েশন অফ নন ডুয়ালিজম, ক্লারিফাইড নন ডুয়ালিজম অ্যান্ড ডুয়ালিজম। শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে ঋষিদের ব্রহ্মজ্ঞান হয়েছিল, বিষয় বুদ্ধির লেশ মাত্র থাকলে এই ব্রহ্মজ্ঞান হয় না। ঋষিরা কত খাটত, সকালবেলা আশ্রম থেকে চলে যেত, একলা সমস্ত দিন ধ্যান চিন্তা করত, রাত্রে আশ্রমে ফিরে এসে কিছু ফলমূল খেত। দেখা শোনা ছোঁয়া এই সবের বিষয় থেকে মনকে আলাদা রাখত, তবে ব্রহ্মকে বোধ করত। আমরা অনেক সময় ভাবি, ঠাকুর বলছেন কলিতে অন্নগত প্রাণ, দেহবুদ্ধি যায় না। এই অবস্থায় সোহম করা ভালো নয়, সবই করা হচ্ছে, আবার আমি ব্রহ্ম বলা ঠিক নয়। যারা বিষয় ত্যাগ করতে পারে না, যাদের আমি কোনো মতেই যাচ্ছে না, তাদের আমি দাস আমি ভক্ত এই অভিমান ভালো। ভক্তিপথে থাকলে তাকে পাওয়া যায়। এইটা হচ্ছে কথা, যে বিষয় বুদ্ধির সামান্যতম লেশ থাকলে ঈশ্বরকে পাওয়া যায় না। আপনারা যারা এই ছুঁচে সুতো পড়ান খুব ভালো করে জানবেন, সুতে তো যদি ফেঁসও থাকে তাহলে ছুঁচের ওই যে ছোট্ট গর্তটার ভেতরে
এই এটাকে করা যায় না, কিছুতেই সেই সুতোটাকে ভরা যায় না। তখন কি করতে হয়, জিভ দিয়ে আপনারা একটু থুতু দেন অথবা জল দিয়ে মুখটাকে ভিজিয়ে দিয়ে মুখটাকে সরু করে তবে আসেন। ওয়ান পয়েন্টেডনেস, একমুখী ভাব যতক্ষণ না আমাদের ভেতরে আসছে ততক্ষণ পর্যন্ত ঈশ্বর লাভ হবে না, হয় না, কোনো মতে হওয়া সম্ভব নয়। এটা একেবারেই ঠিক কথা। কারণ সংসার আর ঈশ্বর, সংসারীয় বিষয় আমাদের সব সময় টেনে নিয়ে আসতে চায়, সব সময় আমাদের এই যে সংসারের যে প্রহেলিকা তার মধ্যে রাখতে চায় এবং তারা মনে করে এর মধ্যে রেখে থাকতে পারলেই ভালো। পূজ্যপাদ কাশীশ্বরানন্দজি ছিলেন, বেলুড় মঠে থাকতেন, স্বামী ব্রহ্মানন্দজি মঠের শিষ্য। তিনি বলতেন, আমাদের সাধকদের উন্নতি কেন হয় না বল দেখি? আমরা কেউ নিজের পথে সাধন ভজন করি না, আমরা এই পাশে তাকাই ও পাশে তাকাই, এবং কেউ যদি একটু উন্নতি করছে তাকে কিছু করে নিচের স্তরে নামিয়ে নিয়ে আসবো, তাতেই আমরা খুব তাতে মগ্ন থাকি। বলছেন, উদাহরণ দিয়েছিলেন বেলুড় মঠে সেই সময় কেন এখনও প্রচুর কাঠবিড়ালি আছে। বলছে, দুই লোক কাঠবিড়ালিকে ওই গাছের মগডালে উঠে যেতে দেখে ভাবতে থাকলো, আমি কেন মগডালে উঠতে পারি না। তখন তারা কি করলো, খানিকটা চিনে বাদাম কিনলো আর কাঠবিড়ালিটিকে ডাকছে, আর একজন ওই হাতে চিনে বাদাম ধরে আছে আর আরেকজন একটা দড়িতে একটা ইঁট বেঁধে রেখেছে। কাঠবিড়ালিকে যেই ডাকছে, কাঠবিড়ালি যেই এসে সেই চীনাবাদাম খেতে শুরু করলো, আরেকজন তার লেজেতে সেই ইঁট বাঁধা দড়িটা দিয়ে দিল। কাঠবিড়ালি এবার সেই লেজেতে যে ভার হয়েছে তার ভারেতে আর উপরে উঠতে পারে না। আমাদের ভীষণ আনন্দ। সংসার আমাদের কিছুতেই এগিয়ে যেতে দেয় না। আপনারা দেখবেন, এটা আপনাদের ব্যক্তিগত অভিজ্ঞতা নিশ্চয়ই আছে, আমি তো আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে যখনই আপনি ভগবত চিন্তা করতে যান, উচ্চ চিন্তা করতে চান, মানুষে প্রতি মুহূর্তে বাধা দেয়। কারণ এটা একবারে খুব সাধারণ বিষয় যে আমরা যখনই উচ্চভাবে ভাবিত হতে চাই, জগৎ আমাদের সব সময় আমাদের স্তরে নামিয়ে নিয়ে আসে। তাই ভগবানকে চিন্তা করতে গেলে সেটাই যে নির্জনে করতে হয়, তার কারণ হচ্ছে লোক জানিয়ে কখনো ভগবত চিন্তা, ভগবত ভাবনা, ভগবত আলোচনা হয় না। এটা একাকী বিষয়, 1 to 1, ঈশ্বরের সঙ্গে মুখোমুখি, দুজনে মুখোমুখি, গভীর দুঃখে দুঃখী, এই রকম হয়। এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘনঘোর বরিশায়, এই 1 to 1 এটাই হয়। ঋষিদের কথা বলছেন, তারা সকালবেলা লোকালয় থেকে অনেক দূরে চলে যেতেন, জঙ্গলের মধ্যে তারা গিয়ে আশ্রয় নিতেন। তাদের সঙ্গে করে কিচ্ছু থাকতো না, খাবার দাবার কিচ্ছু থাকতো না। সেই জঙ্গলে যে ফল পাওয়া যেত, যে মূল পাওয়া যেত, তাই খেয়ে তারা জীবন অতিবাহিত করত। কিন্তু তাদের মূল লক্ষ্যটা ছিল যে ঈশ্বর দর্শন করবেন। আমরা যখন ছেলেবেলায়, কলেজ বেলায় পাহাড়ে যেতাম, তখন এটা আমাদের একটা মূল লক্ষ্য ছিল। আমরা ভালো খেতে চাইনি, ভালো পড়তে চাইনি, কিন্তু দ্রষ্টব্য বস্তু যা কিছু দেখব সেগুলো খুব ভালো করে দেখব, সেখানে কোনো রকম আমাদের ফাঁকি থাকবে না। এরকমও হয়েছে, মাঝরাত্রিরে ফিরে এসেছি, এসে লখনৌ স্টেশনে, লখনৌ বাস স্ট্যান্ডে ফিরে এসেছি, সারা রাত কোথাও কোনো যাওয়ার জায়গা নেই, মধ্যরাত্রির 1টা-2টা বাজে। তখন কি করা যাবে, আমাদের ব্যাগে সবসময় একটা করে প্লাস্টিক থাকতো। আমরা সেই প্লাস্টিকগুলো পেতে ওই বাস স্ট্যান্ডেতেই সেই সিটে, এই যে বাসের ওয়েট করার জন্য যে সিটগুলো থাকে তার সামনে প্লাস্টিকটা পেতে আর ব্যাগটা মাথায় নিয়ে সেই ব্যাগটাকে জড়িয়ে ধরে ভোঁস ভোঁস করে সমস্ত রাত্রি ঘুমিয়েছি। কিন্তু এটাই কথা, সকাল যখন হবে তখন আবার নতুন কিছু একটা ব্যবস্থা করা যাবে। ওই রাত্রিরে সমস্ত রাত জেগে একটা হোটেল খুঁজে, তারপরে শেষ রাতে হোটেল খুঁজে তাতে ঢুকে তারপরে বেলা অবধি ঘুমানো, ওটা আমাদের চলবে না। ভগবানকে লাভ করতে গেলে যে লক্ষ্যে আমি যেতে চাই সেই লক্ষ্যের প্রতি আমার মন থাকা দরকার। এটা শুধুমাত্র ভগবত বিদ্যা নয়, যে কোনো বিদ্যা লাভ করতে গেলে এই গুণটা আমাদের দরকার। যদি আমরা প্রতি মুহূর্তে কম্প্রোমাইজ করতে থাকি তাহলে নিশ্চিত 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 জানবেন যে আমাদের ভগবত লাভ হবে না, হতে পারে না। বলছেন কলিতে অন্নগত প্রাণ। এই অন্নগত প্রাণ মানে শরীর কেন্দ্রিক আমাদের জীবন। সকালে খেয়েছেন, একবারে পেট ভরে টিফিন খেলেন, চিড়ে দই মুড়কি সমস্ত কিছু মেখে মুখে খুব করে খেলেন, ভাবলেন আজকে আর দুপুরের আগে খিদে পাবে না, বিকেলের আগে খিদে পাবে না। দুপুর পেরোতে ভীষণ রকমের খিদে, একবারে ছটপট 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 করছেন। তারপরে আবার সেইটা নিবৃত্তি হলো, আপনার মনে হলো আজ রাত্রিরে না খেলেও চলবে।
আবার রাত্রিরে ছটফট 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 করছেন। সেদিনকে একজনের গল্প শুনছিলাম, তিনি খুব অল্প বয়সে বাবাকে হারিয়েছিলেন। পুরো গোটা পরিবারটা তার উপর নির্ভর ছিল। তার বাবা বড় পোস্টে চাকরি করতেন, পোস্ট অফিসে, কিন্তু কন্যা ম্যাট্রিক পাস করেছেন, তাই ওই পিওন, ওই ক্লার্কের কাজ করতেন, গ্রুপ ডি স্টাফের কাজ করতেন। তারপরে প্রাইমারি স্কুলে পড়াশোনা করতে, প্রাইমারি স্কুলে, এই পোস্ট অফিসে নয়, প্রাইমারি স্কুলে চাকরি পেয়েছেন। তখনকার দিনে প্রাইমারি স্কুলের কী সব অল্প মাইনে, সেইখানে তাই দিয়ে তার পরিবারকে তারা রাখতেন। এত কম মাইনে ছিল যে দুবেলা খাওয়ার মতো অবস্থা ছিল না, একবেলা তারা খেতেন এবং রাত্রিবেলা তারা না খেয়ে থাকতেন। বলতেন আমরা অল্প বয়সী মানুষ, আমাদের চলে যেত, কিন্তু দাদুর বয়স অনেক হয়েছিল, খিদে তিনি ছটফট ছটফট করতেন। কলিতে অন্নগত প্রাণ, অন্যের যদি সংস্থান না হয় তাহলে কোনো রকম কোনো ধর্মকর্ম হবে না। সেই কারণে আছে যে খালি পেটে ধর্ম হয় না। স্বামীজি যখন রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করলেন, ধর্মপ্রচারের কথা অনেক পরে বললেন। তিনি যে 4টে দিক দিয়ে নিজেকে বিকশিত করার কথা বলেছিলেন, তার প্রথমটা হচ্ছে শিক্ষার বিস্তার। যে কোনো শিক্ষা, পুঁথিগত হোক বা প্রযুক্তিগত হোক, সেই শিক্ষার বিস্তার। 2 হচ্ছে শিল্পের প্রসার এবং সেই কাজে যারা জড়িত আছে তাদেরকে সবসময় উৎসাহ দান করা। 3 হচ্ছে আমাদের জীবনকে, এই কলকারখানা এগুলোতে যারা কাজ করে তাদেরকে উৎসাহ প্রদান করা, নিরন্তর উৎসাহ প্রদান করা। আর 4 হচ্ছে জগতের যাবতীয় ধর্মপথ যেরকমভাবে শ্রীরামকৃষ্ণ জীবনে ব্যাখ্যাত হয়েছে, শ্রীরামকৃষ্ণ তাকে জীবনে যেভাবে সেটি প্রকাশিত হয়েছে সেইটিকে বলা। এই 4টির মধ্যে দিয়ে গেছেন স্বামীজি, কিন্তু কখনো প্রথমেই ধর্মের কথা, প্রথমেই এই ভালোবাসার চিন্তার কথা বলছেন না। বলছেন কলিতে অন্নগত প্রাণ, এই অবস্থায় সো অহম, মানে আমি সেই। এদিকে প্রতি মুহূর্তে খিদে পাচ্ছে আর আমি সেই ভাবছি, তা কিন্তু হবে না। তখন একটা সময় অহম অহমই আসবে, সো অহম, আমি সেই ভাবটার আসবে না। তাই বলছেন যে যারা বিষয় ত্যাগ করতে পারে না, যাদের কোনো মতে যাচ্ছে না, তাদের আমি দাস আমি ভক্ত এ অভিমান রাখা ভালো। তাহলে যে এরকমভাবে নিরন্তর ঈশ্বর চিন্তা করতে পারে না, তার কি ভগবান লাভ হবে না? বলছেন হবে, অবশ্যই। আমি প্রভুর দাস, আমি প্রভুর অংশ, এই আমি প্রভুর ভক্ত, এই ভাবটিকে জাগ্রত করে রাখা যায়। তিনি এবং আমি, এই যে তিনি এবং আমি, আমরা শুরুতে বললাম ডুয়ালিজম, দ্বৈতবাদ, দ্বৈত ভাব। ঈশ্বর সিংহাসনে বসে আছেন, আমি তার বন্দনা করছি। ঈশ্বর সিংহাসনে বসে আছেন, আমি তার জন্য পুজোর জোগাড় আদি করছি। এই ভাবনাতে আমি সবসময় তার সঙ্গে মিলিত হয়ে থাকি। এক ভারী কৃপণ বারাণসীতে তুলসী দাসের কাছে এসছেন। তিনি দেখেছেন সব ভক্তরা ষোড়শোপচারে পূজা করেন, তারও খুব ইচ্ছা ষোড়শোপচারে পূজা হোক, কিন্তু একটি পয়সা খরচ হলে চলবে না। সেইটি তিনি একবারে কনফার্ম করতে এসেছেন। একটা পদ্ধতি তুলসীদাস বলে দিন, যে পদ্ধতিতে একটা পয়সাও খরচ হবে না। তখন তুলসীদাস অনেক ভাবনা চিন্তা করে বললেন, তুমি মানুষ পূজা করবে, মনে মনে চিন্তা করবে, একটা সোনার সিংহাসন তৈরি করেছ, সেই সিংহাসনে রামজিকে বসিয়েছ, আর ষোড়শ রকম জিনিস দিয়ে তাকে পূজা করছো। আর সবার শেষে তুমি যেটা করবে সেটা হচ্ছে তাকে খেতে দেবে, নানা রকম ফল মূল যা কিছু ভালো সব দেবে। তুলসীদাসজি খুব গরম দুধ খেতে ভালোবাসতেন। একটি স্বর্ণ গেলাসে গরম দুধ আর তাতে একটুখানি চিনি মিশিয়ে দেবে। সে লোকটি এমনভাবে কল্পনা করে, কল্পনাতেই তার সেই গরম দুধের গেলাস, দুধ, চিনি, শুধু চিনি নয়, চিনির একটা কৌটো আর 1 চামচ চিনি দেওয়ার জন্য একটা চামচও কল্পনার মধ্যে তার এসে গেছে। কিন্তু একদিন তাড়াহুড়ো করতে গিয়ে কিছুতেই কনসেন্ট্রেট করতে পারছেন না। দুধটাও দেখছেন, চিনিটাও দেখছেন, কিন্তু চামচটা খুঁজে পাচ্ছেন না। তারপর তিনি ভাবলেন যে রোজই তো দিই, অতএব হাতে করে দিয়ে দিই, ঠিক আন্দাজ মতো হবে। হাতে করে যেই দিয়েছেন, কৃপন্ত সঙ্গে সঙ্গে বুঝে গেছেন বেশি পড়ে গেছে, দুধেতে বেশি পড়ে গেছে। এখন দুধে দেওয়ার পরে সে ওপরের দিকে একটুখানি চিনিটা লেগে থাকে, তিনি খামচে সেই চিনিটা তোলার চেষ্টা করছেন। সূক্ষ্ম শরীরে রামজি তার হাতটা ধরে বলছেন, চিনিটা যখন অলিক, চিনিটা যখন কল্পনা, দুধটাও যখন কল্পনায়, না একটু আজকে বেশি চিনি চলে গেল। তার এই যে ঈশ্বরকে দর্শন, ঈশ্বর এসে তাকে যে স্পর্শ কল্পনাতে যে ঈশ্বরকে তিনি দেখেন,
তিনি সত্য সত্যই যখন তাকে এসে বললেন, তখন এই সংসার বন্ধন তিনি মুক্ত হয়ে গেলেন। এই দেখুন, যে লোকটা ঈশ্বরকে ওই জিনিসপত্র দিয়ে চিন্তা করতে পারছেন না, ভগবানের জন্য মিষ্টি এনেছেন, তথাপি মনে করছেন আমার পয়সা বেরিয়ে গেল। ভগবানের জন্য ফল নিয়ে এসছেন, তবু তার মনে হচ্ছে যা চলে গেল। ভালো কাপড় নিয়ে এসছেন, ভগবান পরে আছেন, আপনি সকলের সামনে খুব হাসছেন, আমার দেওয়া কাপড় আজকে ভগবান পরেছেন, কিন্তু মনের ভেতরে চচ্চর চচ্চর করছে, ১,৫০০ টাকার বেনারসি চলে গেল, ঘায় গো আমার একটা পরনের ভালো কাপড় নেই, ১,৫০০ টাকার বেনারসি চলে গেল। যাদের এই যে সংসার আসক্তি আছে, এর বাইরে যেতে পারছেন, এটা খারাপ কথা নয়, বলছেন যারা এর বাইরে যেতে পারছে না তারা ঈশ্বরকে মনে মনে কল্পনা করুক, ঈশ্বর চিন্তা ওইভাবে করুক। কি সুন্দর কথা। তাই বলছেন জ্ঞানী নেতি নেতি করে। নেতি নেতি মানে এইটা কি আমি, এই যে বিচার করা, নেতি ন ইতি, এটা নয় এটা নয়, এইটা সে চিন্তা করে। জ্ঞানী নেতি নেতি করে বিষয়বুদ্ধি ত্যাগ করে, তবে ব্রহ্মকে জানতে পারে। যেমন সিঁড়ির ধাপ ছাড়িয়ে ছাড়িয়ে ছাদে পৌঁছানো যায়, কিন্তু বিজ্ঞানী যিনি বিশেষ রূপে তার সঙ্গে আলাপ করেন, তিনি আরও কিছু দর্শন করেন। তিনি দেখেন ছাদে যে জিনিস দিয়ে তৈরি, সেই ইট চুন সুরকিতেই সিঁড়িও তৈরি। নেতি নেতি করে যাকে ব্রহ্ম বলে বোধ হয়েছে, তিনিই জীবজগৎ হয়েছেন। বিজ্ঞানী দেখেন তিনি নির্গুণ, তিনিই সগুণ। এইটা হচ্ছে একটা দেখার জিনিস, অদ্বৈত বেদান্তের শেষ কথা। আমরা যখন ছাদে উঠতে যাই তখন আমাদেরকে ভাবতে হয়। মহারাজ বলে দিয়েছেন যে মংস কটারের উপরে ওঠা যাবে না। এই সবসময় সুযোগ খুঁজতে থাকি, জগৎ সবসময় সুযোগ খুঁজছে যে কি করে 3তলার ছাদে উঠবে। তাই অনেক এপাশ ওপাশ তাকিয়ে দেখলো, একতলায় সোমনাথ মহারাজও নেই, আর ওপাশে হেডমাস্টার মহারাজও নেই। ও টুকটুক টুকটুক করে এটাই এদিক ওদিক তাকিয়ে সিঁড়ি দিয়ে উঠে পড়লো। তারপরে ঘাপটি মেরে বসে আছে, কারণ গলার আওয়াজ শোনা যাচ্ছে। দোতলায় সঙ্গদীপ মহারাজ আছেন, সুনাম মহারাজ আছেন, তাদের গলার আওয়াজ শোনা যাচ্ছে। তারপরে সেই ঘাপটি মেরে বসে আছে সিঁড়িতে। তবে যখন আস্তে আস্তে আওয়াজটা স্তিমিত হয়ে গেল, তখন এক ছুট্টে দোতলা থেকে 3তলায় উঠে গেল। এইটা হচ্ছে জ্ঞানী। তিনি ওই যে ওপরে খোলা আকাশে তলায় গিয়ে দাঁড়িয়ে পড়েন। বিজ্ঞানী মানে যিনি বিশেষ রূপে এই ভাবটিকে গ্রহণ করেন, তার ভাবনা চিন্তা একটা অন্যভাবে। কীরকমভাবে তিনি দেখেন? তিনি তখন দেখেন এই যে ছাদ, যে ইট চুন সুরকি পাথর এইসব দিয়ে তৈরি হয়েছে, সিঁড়িটাও সেই একই জিনিস দিয়ে তৈরি হয়েছে। এই যে সিঁড়িটা পেরোলেই তবে দোতলায় উঠতে পারবো, দোতলাটি পেরোলে তবে 3তলার উঠবো, এতক্ষণ তার যে ধারণা ছিল, আসলে তা নয়। তিনি সব কিছুর ভেতরে মিলেমিশে আছেন। সে আছো অনল অনিলে চিরনভ নীলে ভূধর সলিলে গহনে। যখন তার এই অনুভব হয়, তখন সে সবার ভেতরে দেখতে পায়। আমরা স্কুলের কথা শুনেছি, কিন্তু যখন স্কুলে যাই তখন গিয়ে দেখতে পাই এগুলো আলাদা আলাদা ক্লাস শ্রেণী কক্ষ। এরা প্রাইমারির ছাত্র, এরা সেকেন্ডারির ছাত্র, ওরা হায়ার সেকেন্ডারির ছাত্র। এই 3 রকমের যে ক্লাস দেখতে পাই। এরা বিজ্ঞান পড়ায়, এরা সাহিত্য পড়ায়, এরা গণিত পড়ায়। আবার বিজ্ঞানের যারা পড়ে তাদেরকে পরীক্ষা করার জন্য পরীক্ষাগার, ফিজিক্স ল্যাবরেটরি, কেমিস্ট্রি ল্যাবরেটরি, বায়োলজি ল্যাবরেটরি, এই সমস্ত আলাদা আলাদা আছে। সমস্ত স্কুলটা যখন তার ঘুরে আসা হয়, তখন সেই স্কুলটা সম্পর্কে তার সম্যক ধারণা হয়। আগে দূর থেকে সেটা একটা বাড়ি বলে তার মনে হয়, কিন্তু যখন সে স্কুলটা দেখতে থাকে তখন সেটা তার বাড়ি বলে মনে হয়। তখন তার মনে হয় যেরকম হৃৎস্পন্দ ধপধপ 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 করছে, আমি তার অস্তিত্ব অনুভব করতে পারছি, ঠিক সেই রকমভাবে এই স্কুলটাও একটা জীবন্ত জাগ্রত জিনিস। এইটা হচ্ছে দুটি ভাবনা। বাড়ি বলে প্রতীত হওয়া, এটা হচ্ছে জ্ঞান। আর বাড়ির সবখান সব কোণ সম্পর্কে বিশেষ রূপে জানা, সেটা হচ্ছে বিজ্ঞান। তখন সে দেখে সব কিছুর ভেতরে সব কিছুই শিক্ষণীয়। একটা সময় তার মনে হতে হয়, দূর থেকে দাঁড়িয়ে দেখছে যে স্কুলেই একমাত্র লেখাপড়া শেখা হয়, কিন্তু তারপরে যখন সে সব কিছু গিয়ে দেখলো যে এরা নানা রকম জিনিসপত্র নিয়ে এটাকে মিশিয়ে ওটা করছে, ব্যাঙ কাটছে, এই কাটছে, সব কিছুর ভেতরে সেই প্রাণের স্পন্দনকে সে খুঁজে পায়। তখন সে সব কিছু যেখানেই তাকায় তার ঈশ্বরীয় প্রকাশ বলে মনে হয়। এই যে ভাবনাটা, এটি হচ্ছে বিজ্ঞানীর ভাব। কিন্তু আমরা সবাই ছাদে বেশিক্ষণ থাকতে পারি। এই ছাদে উঠলাম, জহর অনেক লুকিয়ে চুরিয়ে ছাদে গেল, কিন্তু আস্তে আস্তে অন্ধকার হতে থাকলো, বৃষ্টি হবে, তার আকাশ মেঘলা করেছে, বাজও পড়তে পারে।
তাহলে তো ওপরে বেশিক্ষণ থাকা যাবে না, আবার এপাশ ওপাশ দেখে সিঁড়ি দিয়ে নেমে আসতে হয়। ঠাকুর সেই কথা বলছেন। ছাদে অনেকক্ষণ লোক থাকতে পারে না, জ্ঞান আবার নেমে আসে। যারা সমাধিস্থ হয়ে ব্রহ্ম দর্শন করেছেন তারাও নেমে আসেন। জীব জগৎ তিনিই হয়েছেন সারে গামা পাধা নি, নিতে অনেকক্ষণ থাকা যায় না, আমি যায় না, তখন দেখে তিনি আমি, তিনি জীব জগৎ, এরই নাম বিজ্ঞান। এই যে ছাতে বেশিক্ষণ থাকতে পারছে না, ছাতে তার ঘর করা যায় না, ফাঁকা ছাতের তলায় শুয়ে থাকা যায় না, ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে থাকা যায় না। ঠিক সেই রকম যারা ব্রহ্মজ্ঞান লাভ করেছেন তারা ওইটার ভেতরেই থাকতে পারেন না, থাকলে তার শরীর চলে যাবে। যখন লুকিয়ে চুরিয়ে 3 তলায় উঠে পড়লো, একটা বাজ পড়লো, ব্যাস দ্বিখণ্ডিত হয়ে গেল, পুরে ঝলসে গেল। তারা আর নিচে নেমে আসার যাবে না, বাবা মার কাছে ফিরে যাওয়া হবে না। ঠিক সেই রকম ব্রহ্মজ্ঞানী যদি আর নিচে নিম্নভূমিতে না নামতে পারেন, তাহলে তার 21 দিনের মাথায় শরীর চলে যাবে, শুকনো পত্রের ভেতরে খসে পড়ে যাবে। তিনি এই ভাবের ভেতরে এমন ভাবিত হয়ে যাবেন, তার এই শরীরটাকে ধরে রাখবার ইচ্ছাটুকু হবে না। মা ঠাকুরানীর জীবনীতে আছে, সেই জায়গাটা খুব সুন্দর করে এখন দেখলাম বলরাম মন্দিরে মার্ক করে রাখা আছে। সেখানে শ্রী শ্রী মায়ের একটি ছবি রাখা আছে। সেইখানে মায়ের ইষ্ট দর্শন হয়েছিল। মা ওখানে বসে গভীর ভাব সমাধিতে মগ্ন। এমন সময় বেশ দীর্ঘক্ষণ পর যখন তার শরীরে আসার ইচ্ছে হয়েছে, এখন তিনি গোলাপ মাকে জিজ্ঞেস করছেন, গোলাপ আমার হাত কই, আমার পা কই। পরবর্তীকালে মা তার অনুভবের কথা বলছেন এই যে যখন এই শরীর থেকে বেরিয়ে গেলাম, কি অপরূপ রূপ হয়েছে। অপরূপ রূপ কীরকম? আমাদের আসল যে রূপটা, আমাদের ভেতরের যে অপরূপ মানুষটা, সেই মানুষটাকে দেখা যায়, সেই মানুষটা দেখতে পাই। যখন আমরা আমাদের অরিজিনাল ফর্মটাকে দেখতে পাই, তখন আর আমাদের এই যে ফর্মটা জগতের কাছে আছে তার সাথে কিছুতেই মিলতে চায় না। মা ঠাকুরুন বলছেন, তখন দেখলুম এই পচা শরীরটা পড়ে আছে, কিছুতেই সেই আর পচা শরীরটার ভেতরে ঢুকতে চাইছে না, মন কিছুতেই আর তার মধ্যে আসতে চাইছে না। এই ব্রহ্মজ্ঞ পুরুষের কষ্ট হয়, তথাপি তারা নেমে আসেন, শান্ত মনে নেমে আসেন, এবং নেমে এসে তারা এই ভগবান মানুষের কল্যাণের কাজ করে যায়। তাদের দিয়ে আর কোনো রকম অন্য কোনো কাজ করা যায় না। শ্রীরামকৃষ্ণদেব বলছেন, পরশ পাথর লোহার তরবারিকে যখন স্পর্শ করে, লোহার তরবারি পরশ পাথরের স্পর্শে সোনার তরবারিতে রূপান্তরিত হয়। সেটা দেখতে তরবারির মতোই থাকে, তা দিয়ে জীবহিংসা করা যায় না, তা দিয়ে লোককে কাটা কিছু করা যায় না। ঠিক সেই রকম ব্রহ্মজ্ঞ পুরুষ সাধারণ মানুষের মধ্যে ফিরে আসেন, কিন্তু তাকে দিয়ে আর সাধারণ মানুষের মতো সংসার করানো যায় না, তিনি লোককল্যাণেই কাজ করে যান। এই পরশুদিন একজনের সঙ্গে কথা হচ্ছিল, তিনি 1975 সালে পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজের কাছে মন্ত্র দীক্ষা নিয়েছিলেন। যখন মহারাজ সদ্য ভাইস প্রেসিডেন্ট হয়েছেন, তারা একসঙ্গে 9 জন দীক্ষা নিয়েছিলেন, একজন করে দীক্ষা হয়েছিল। বলছিলেন একদিন তিনি মহারাজের সঙ্গে অনেক জায়গায় গিয়েছেন, জয়রামবাটিতে গিয়েছেন, মন্ত্র দীক্ষা মহারাজ দেবেন, সেইখানে মহারাজের সঙ্গে গিয়েছেন। তিনি যখন থাকতেন তখন সেবকরা দুপুরটা একটু বিশ্রাম নিতে পারত খাওয়ার পরে। পূজনীয় মহারাজ খেয়ে দিয়ে বিশ্রাম করতেন, তারপর 2টোর সময় উঠে রিডার্স ডাইজেস্ট এই গ্রন্থটি পড়তেন। আমরাও পরে মহারাজকে দেখেছি, মহারাজের খুব প্রিয় বই ছিল, প্রত্যেক মাসে অপেক্ষা করে থাকতেন কবে রিডার্স ডাইজেস্ট আসবে। মহারাজ পড়তেন, তার যোগ পড়তেন, তার সমস্ত কিছু একবারে সেই এ পাতা থেকে সে পাতা শেষ পাতা অবধি পড়ছেন। বলছেন মহারাজের কাছে গেছি মহারাজকে একটু ডাব দিতে, মহারাজ বলছেন খুব আস্তে আস্তে, একটা ন্যাকড়া একটা রুমাল ভিজিয়ে নিয়ে আসতে পারো। একটা ন্যাকড়া একটা রুমাল ভিজিয়ে নিয়ে গেছেন। তখন বলছে আমার পাটা একটু মুছিয়ে দিতে পারো, পাটা বড্ড গরম হয়েছে। বলছেন তিনি যখন পায়ে হাত দিচ্ছেন, শরীরের অন্যান্য জায়গায় ওই তাপ নেই, পায়ের ওই জায়গাটা ভীষণ তপ্ত হয়ে আছে। তিনি আস্তে আস্তে কাপড় দিয়ে এটা মোছাচ্ছেন, আর বোকা ছেলে তো বলছেন যে জানেন তো মহারাজ, আগে বাড়িতে বলে যে পিত্ত বাড়লে হাত আর পায়েতে উত্তাপ বাড়ে। মহারাজ বলছেন ওমা তাই নাকি, তাহলে তো পিত্ত কম করার কিছু একটা ব্যবস্থা করতে হবে। খুব সহজভাবে বলছেন। তারপরে আবার বলছেন, তখন তার মনে হতে থাকলো এই মানুষের তো পিত্ত বেশি কম হওয়ার কথা নয়। তখন মনে হলো এই যে তিনি এত মন্ত্র দীক্ষা দেন, এই মন্ত্র দীক্ষা যখন দেন, গুরুর পায়ে মাথা রেখে শিষ্যরা প্রণাম করেন, তাদের যাবতীয় কৃতকর্ম ওইখানে জমা পড়ে।
সেটা যেন বেদনার মতো গরম হয়ে উষ্ণ হয়ে উঠেছে, অসহ্য মনে হচ্ছে, তাই তিনি পাটা কাপড় দিয়ে মুছিয়ে দিতে বলেছেন। শ্রীমা সারদা দেবীর জীবনে আমরা দেখি যে তিনি সকলের প্রণাম নেবার পর রোজ গঙ্গা জল দিয়ে পা ধুতেন, তার পা ভীষণ জ্বলত, সকলের পাপ গ্রহণ করে তার শরীর অসুস্থ হয়ে পড়ত। বলছেন এই ব্রহ্মজ্ঞ পুরুষরা তখন মানুষের মধ্যে এসে মানুষের মতো করে আচরণ করেন। তিনি তিনি ফিরে আসেন, আর বেশিক্ষণ দীর্ঘক্ষণ ওতে থাকতে পারেন না, কিন্তু তার সেই আমিটা যায় না। তখন দেখে তিনি জীব জগৎ হয়েছেন, তার নিজে যে আত্মস্বরূপ সেই বোধটা যায় না। কিন্তু তিনি লক্ষ্য করেন আমাদের আত্মস্বরূপের সঙ্গে তার আত্মস্বরূপের একটা বেসিক ফারাক আছে। আমরা একটা বাড়ি করেছি, বলছি দেখুন আমি যখন এসেছিলাম তখন এটা একটা ভাঙা চাল ছিল, কিছুদিন একটা রান্নাঘর করে দিয়েছি, এই আমিটা একরকম, সেটা আমার আত্ম অহংকারকে প্রকাশ করছে। আর এই আমিটা কীরকম না, ঈশ্বরের কৃপায় ভগবান চেয়েছিলেন বলে কিছু টাকা সংগ্রহ হয়েছিল, কিছু মানুষ একসঙ্গে জোগাড় হয়েছিল, বাড়িটা তৈরি হয়েছে। দুটো অ্যাটিটিউড সম্পূর্ণ আলাদা হয়ে যায়। জ্ঞানীর পথ, জ্ঞানভক্তির পথ, আর ভক্তির পথ। জ্ঞানযোগ সত্য, ভক্তিযোগ সত্য, সব পথ দিয়ে তার কাছে পাওয়া যায়। তিনি যতক্ষণ আমি রেখে দেন ততক্ষণ ভক্তিপথই সোজা। বিজ্ঞানী দেখে ব্রহ্ম অটল, নিষ্ক্রিয়, সুমেরুবৎ। এই জগৎ সংসার তার সত্য, রজতম এই 3 গুণেই হয়েছে, তিনি কিন্তু নির্লিপ্ত। বিজ্ঞানী দেখেন যিনি ব্রহ্ম তিনি ভগবান, যিনি গুণাতীত তিনি সরৈশ্বর্যপূর্ণ ভগবান। এই জীব জগৎ, মৌন বুদ্ধি, ভক্তি, বৈরাগ্য, জ্ঞান এসব তাঁর ঐশ্বর্য। যে বাবুর ঘরদোর নাই, হয়তো বিকিয়ে গেল, সে বাবু কিসের বাবু? সকলের হাস্য। ঈশ্বর সরৈশ্বর্য সম্পন্ন, সরৈশ্বর্যপূর্ণ। সে ব্যক্তির যদি ঐশ্বর্য না থাকতো তাহলে কে তাকে মানত? বলছেন জ্ঞানীর পথ, যে ঈশ্বর একজন, আমি ঈশ্বরকে অনুভব করেছি, আবার ঈশ্বর আর আমি দুটি আলাদা সত্তা। ঈশ্বর আমার প্রভু, আমি তার দাস। এই প্রত্যেকটি পথ দিয়েই ভগবানকে লাভ করা যায়। কিন্তু এই সবচেয়ে সহজ পথ, যতক্ষণ তিনি আমি রেখে দেন, এই আমি থাকলেই আমাদের সবসময় মনে হয় যে তাতে যেন আত্ম অহংকার এসে গেল। সেই কারণে ভক্তির পথ তাকে ধরে থাকাটা সহজ। বিজ্ঞানী দেখেন যে ব্রহ্ম নিষ্ক্রিয়, একেবারে সুমেরুবৎ। যে ব্রহ্মজ্ঞ তিনি দেখেন যে ঈশ্বর সব কিছুর ভেতরে আছেন, কিন্তু কোনো কিছুর মধ্যে নেই। আমাদের গুরুর ধ্যানে বলা আছে ব্রহ্মানন্দম পরমসুখদম কেবলম জ্ঞানমূর্তিম দ্বন্দ্বাতীতম গগন সদৃশম তত্যমস্যাদিলক্ষ্যম एकम नित्यम विमलम अचलम सर्वधी साक्षीभूतम भावातीतम त्रिगुणरहितम सद्गुरुम तम नमामि। ब्रह्मानंदम परम सुखदम, যিনি ব্রহ্মানন্দ, সর্বোচ্চ আনন্দকে যিনি ভোগ করেছেন, যাকে চিন্তা করলে সবচেয়ে বেশি আনন্দ হয়, সর্বসুখদম, যাকে চিন্তা করলে সবচেয়ে বেশি সুখের অনুভূতি হয় না? আপনি যাচ্ছেন, কলকাতায় যাচ্ছেন, আপনার মনে হচ্ছে যাওয়ার পথে বেহালাতে একটা বাস্কিন রবিন্সের দোকান আছে, সেইখানে গতদিন দেখে এসছেন ব্ল্যাক ফরেস্ট আইসক্রিম এসেছে। আপনি সমস্ত রাস্তা এপারেই আছেন, গঙ্গার এপারে আছেন, কিন্তু ভাবছেন, যেতে যেতে ভাবছেন ওই রাস্তাটায় গিয়ে পৌঁছবেন, বেহালা সেই রাস্তাটায়, আর সেইখানে দোকানটা খুঁজে পাবেন। আগের দিন ডান হাতের একটা চৌকের ভেতরে ব্ল্যাক ফরেস্ট আছে, তাড়াতাড়ি গিয়ে খেতে হবে। যে ভাবতে 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 অদ্ভুত এক আনন্দের মধ্যে আছেন। পরম সুখদম, যাকে চিন্তা করলে সে অদ্ভুত আনন্দকে প্রাপ্ত হয়। এটি ব্রহ্মানন্দ নয়, এটা এক ধরনের বিষয় আনন্দ, কিন্তু ব্রহ্মের স্পর্শ তাতে রয়েছে। ব্রহ্মানন্দম পরম সুখদম কেবলম জ্ঞানমূর্তি, তিনি শুধুমাত্রই জ্ঞানমূর্তি। তাকে চিন্তা করলে জ্ঞান কি করে না, অন্ধকার থেকে মনকে আলোকিত করে। আমার অন্ধকার মন আলোকিত হয়। কেবলম জ্ঞানমূর্তি দ্বন্দ্বাতীতম গগন সদৃশম তত্যমস্যাদিলক্ষ্যম। দ্বন্দ্বাতীত, তিনি এমন না তিনি অমন। এই যে আমাদের ভেতরে দ্বন্দ্ব থাকে, তাকে গুরু হলেন এমন জিনিস
যিনি সমস্ত দ্বন্দ্বের পার, দ্বন্দ্বাতীতম গগন সদৃশম, আকাশের মতো বিস্তারিত। এই আকাশের মতো বিস্তারিত কেন বলছে না? তাকে ধরা যায় না, তাকে আমি আমার হাতের মুঠোর মধ্যে আনতে পারি না। শ্রীকৃষ্ণকে মা যশোদা ধরার চেষ্টা করছেন, যতবারই তাকে বাঁধবার চেষ্টা করছেন, দেখছেন এতটা করে কম, তাকে ধরা যায় না। যিনি আমার ধরার ছোঁয়ার মধ্যে নয়, মনে হচ্ছে আমি তাকে ধরতে পারি, কিন্তু তিনি আমার ধরা ছোঁয়ার মধ্যে নয়। দ্বন্দ্বাতীতম গগন সদৃশম তত্ত্বমস্যাদি লক্ষ্যম। তার ভেতরে এই যে ব্রহ্মবাক্য মহাবাক্য চারটি আছে, অয়মাত্মা ব্রহ্ম, ব্রহ্মাস্মি, অহম ব্রহ্ম, প্রজ্ঞানম ব্রহ্ম, এই যে চারটি মহাবাক্য আছে, সেই বাক্যের যে ভাবটি তার ভেতর দিয়ে প্রকাশিত হয়। তত্ত্বমস্যাদি লক্ষ্যম একম নিত্যম বিমলম অচলম। তিনি এক স্বরূপ, তিনি নিত্য, তিনি বিমল অচলম। বিমল শব্দের অর্থ হচ্ছে মলিনতা যার ভেতরে, ন মল বিমল, যার ভেতরে এতটুকু মল নেই, মালিন্য রহিত, ঝকঝকে তকতকে। বিমলম অচলম, তিনি একই রকম, আজকে তাকে একরকম মনে হচ্ছে, কালকে তাকে ওরকম মনে হচ্ছে, তা নয়। মহারাজ রিলিফ করছেন, মহারাজকে খুব ভালো মনে হচ্ছে, তারপরে আমার পাড়ায় যেই মহারাজকে বললো মহারাজ রিলিফ করতে যাবেন, মহারাজ বলে বয়ে গেছে আমার রিলিফ করতে, তখন গিয়ে বলছি না, যেরকম মনে করেছিল সেরকম না, পাজি লোকটা খুব শয়তান। এই যে দেখুন আমাদের দু ধরনের, এই যে এই মুহূর্তে একরকম, ওই মুহূর্তে যেই আমাদের স্বার্থে আঘাত লাগছে। ঈশ্বর কিন্তু সেরকম না, গুরু সেরকম না। বিমলম অচলম সর্বধী সাক্ষীভূতম, সবার ভেতরে ধী শক্তিরূপে সাক্ষীস্বরূপ বিরাজ করেন। ধী শক্তি কি? ধী হচ্ছে পাওয়ার অফ ইন্টেলেক্ট, যে বুদ্ধিতে ভালো মন্দ, এটা ভালো এটা গ্রহণ করতে হবে, এটা মন্দ ছেড়ে দিতে হবে। মায়েরা আপনারা যখন রান্না করেন তখন হয় না যে এক ধরনের নতুন এভারেস্ট ব্র্যান্ডের লঙ্কা এসেছে, আগের বার ব্যবহার করেছিলেন, ভীষণ ঝাল, আপনি বুঝে গেলেন যে এইটা দিলে কর্তা খুব ঝাড় দেবে, তখন ছেড়ে দিয়ে 4টে শুকনো লঙ্কা ভেঙে আপনি তরকারির মধ্যে দিয়ে দেন। মানে কী দরকার? এই যে ডিসিশন নেওয়া, এটা ভালো গ্রহণ করতে হবে, ওটা খারাপ ওটা বর্জন করতে। যে শক্তিতে, যে বুদ্ধিতে করি তাকে বলে ধী শক্তি, পাওয়ার অফ ইন্টেলেক্ট। বলছেন সবার ভেতর তিনি সেই পাওয়ার অফ ইন্টেলেক্ট, ধী শক্তির রূপে বিরাজ করছেন, কিন্তু তিনি জানতে দিচ্ছেন না। সর্বধী সাক্ষীভূতম, সবার ভেতরে সাক্ষী স্বরূপ তিনি বিরাজ করছেন। ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হচ্ছে, আপনি বসে টিভিতে দেখছেন, আর আপনি বলছেন আরে এরা এরকম একখানা লুজ বল দেয়, ওরা তো পাকিস্তান এটাকে ফুল টস বল ধরেই 6 মারবে। যিনি খেলছেন তিনি কিন্তু এর মধ্যে নেই, কারণ তিনি কোনো একটা দলের ভেতরে ঢুকে আছেন। তিনি চেষ্টা করছেন কি করে রান রেটটাকে বাড়িয়ে দলকে জেতাবেন, আর যিনি বল করছেন তিনি ভাবছেন রান রেটটাকে কমিয়ে কি করে তিনি মেইডেন ওভার নেবেন। এই দুটো মধ্যে সে লুকিয়ে আছে, কিন্তু আপনি কোনো দলেই নন। আপনি যদি বলেনও তাতেও যেমন পাকিস্তানের রান রেট বাড়বে না, আপনি যদি বলেনও তাহলে যিনি বল করছেন তার ওভারটা মেইডেন হবে না। কিন্তু আপনি সাক্ষীর স্বরূপ, আপনি বুঝতে পারছেন যে এইটা ঠিক হচ্ছে না, ওইটা ঠিক হচ্ছে। গুরু ঠিক সেরকম সাক্ষীর স্বরূপ আমাদের ভেতরে বিরাজ করে। আমরা যত সেই শক্তিকে জাগ্রত করি তত আমাদের ভেতর তিনি আসেন। বলছেন ভগবানও ঠিক তাই, তিনি দেখছেন, বিজ্ঞানী ব্রহ্ম অটল নিষ্ক্রিয় সুমেরুমত দেখেন, আর দেখেন কি দেখেন, যিনি গুণাতীত তিনিই ঈশ্বরৈশ্বর্যপন্ন ভগবান। এই জীবজগৎ মন বুদ্ধি ভক্তি বৈরাগ্য জ্ঞান এ সবই তার ঐশ্বর্য। আমাদের ঐশ্বর্য বাড়ি ঘর টাকা কড়ি ব্যাংক ব্যালেন্স, এইগুলো আমাদের ঐশ্বর্য হয়। ভগবানের ঐশ্বর্য কি না? ভগবানের ঐশ্বর্য হচ্ছে জ্ঞান ভক্তি বিবেক বৈরাগ্য, এটা হচ্ছে 4টি ঐশ্বর্য। আমরা যত ভগবানকে চিন্তা করি আমাদের ভেতরটি আলোকিত হয়, এবং যত ভেতরটি আলোকিত হয় আমরা তত নিজেকে ভালোবাসতে শিখি আর জগৎকে ভালোবাসতে শিখি। ভক্তি, তারপরে বিবেক জাগ্রত হয়, কোনটা করা উচিত কোনটা করা উচিত নয়। এটি জাগ্রত হলে যেটি ধরার সেটিকে ধরা, যেটিকে ছেড়ে দেওয়া। ঈশ্বরী বস্তু আর সব বস্তু এই বোধ হলে তখন আমরা ঈশ্বরকে ধরে থাকি, আর একই সঙ্গে যেগুলো আমার সঙ্গে যাবে না সেটা ছেড়ে দিই। বলছেন ঈশ্বর সরৈশ্বর্যবান, এটা দেখা খুব জরুরি, কারণ এটি যদি না থাকে, যে বাবুর ঘর দুয়ারই নাই, হয়তো বিকিয়ে গেল, সে আবার কিসের বাবু? তা হচ্ছে কথা। ঈশ্বরের এই সরৈশ্বর্য, তার এই যে গুণগুলো সম্পর্কে আমাদের অবহিত থাকা দরকার। ধরুন জহর এসেছে আমার কাছে, ও ভাবছে
যে মহারাজের কাছে গেলেই বোধহয় ড্রয়ার থেকে 2-3 হাজার টাকা পাওয়া যায়। তারপরে গিয়ে খুঁজে খাঁজে দেখছে এই 8 আনা 4 আনা 2 আনা 5 আনা 10 টাকা 20 টাকা এই করে করে 50 টাকাও হচ্ছে না। হ্যাঁ দূর, এই সাধুটা কোনো কাজের নয়, বেকার লোক। তারপরে ভাবছে এই সাধুর কাছে গেলে বোধহয় তিনি দেখলেই সঙ্গে সঙ্গে আমার বিবেক বৈরাগ্য জাগ্রত হবে। তিনি দেখা মাত্র বলছে, ও এসছিস, জহর এসেছিস, জানা গিয়ে মন্দিরটা মুছে দে। বলছে আমি জ্বালায় মুছছি, আবার আমাকে দিয়ে কাজ করাচ্ছে। কারুর যদি সেই ঐশ্বর্য না থাকে আমরা তার দিকে ফিরেও তাকাই না। যে কর্তার ঐশ্বর্য আছে সেই কর্তার গৃহিণীরাও তার খুব অনুগত হয়ে থাকে। বলছে না, দেখো না এই জগৎ কি চমৎকার, কত রকম জিনিস, চন্দ্র সূর্য, কত রকম জীব, বড় ছোট ভালো মন্দ, কারো বেশি কারো কম শক্তি। এবার বিদ্যাসাগর একটা খুব বোকার মতো প্রশ্ন করে ফেলেছেন, তিনি কি কারুকে বেশি শক্তি দিয়েছেন বা কারুকে কম শক্তি দিয়েছেন? আমাদের মনেও এই প্রশ্নটা আসে যে ভগবান কাউকে বেশি শক্তি দিয়েছেন কি না, কাউকে কম শক্তি দিয়েছেন কি না। যদি সর্বজীব, এই যে সারা জগৎ যা কিছু দেখতে পাচ্ছি সবই যদি ঈশ্বরের প্রকাশ হয়, তাহলে শক্তির তারতম্য কেন হয়? তিনি বলছেন, তিনি বিভুরূপে সর্বভূতে আছেন, পিঁপড়েতে পর্যন্ত, কিন্তু শক্তি বিশেষ। তা না হলে একজন লোককে 10 জন হারিয়ে দেয়, আবার কেউ একজনের কাছ থেকে পালায়। তা না হলে তোমাকেই বা সবাই মানে কেন? তোমার কি শিং বেরিয়েছে 2টো? হাস্য। তোমার দয়া, তোমার বিদ্যা আছে অন্যের চেয়ে, তাই তোমাকে লোকে মানিয়ে দেখতে আসে। তুমি এ কথা মানো কি না? বিদ্যাসাগর মৃদু মৃদু হাসিতেছেন। আমাদের সকলের ভেতর জানেন তো ঈশ্বরীয় শক্তি আছে। আমরা প্রত্যেকের ভেতরে ঈশ্বরীয় আর দানবীয় শক্তি দুটোই আছে আমাদের ভেতর। আমরা যে শক্তিকে আমাদের নিজেদের ভেতরে জাগ্রত করব সেই শক্তিতে শক্তিমান হব। যদি দানবীয় শক্তিকে জাগ্রত করি তাহলে আমরা দানবে রূপান্তরিত হব, আর যদি ঈশ্বরীয় শক্তিকে পরিবর্তন করি তাহলে ঈশ্বরের যে শক্তিমত্তা সেটি আমাদের ভেতরে আসবে, নাহলে কিন্তু কোনোভাবে আসবে না। এই ডাক্তারদের আমরা বলি, আহা মানুষ নয় গো দেবতা। তার মানে কি তারা শঙ্খচক্র গদা পদ্মধারী সিল্কের কাপড় টাপড় পরে স্টেথোস্কোপ দিয়ে আপনাকে দেখে? তা কিন্তু নয়। তারা এমন একটা উজ্জ্বল জীবন যাপন করেছেন যে জীবন যাপন করার ফলে তাকে দেবতা ছাড়া অন্য কোনো কিছু ভাবতে ইচ্ছে করছে না। আমি দেখেছি, আমি যখন কলেজে পড়তাম তখন দেখেছি মেডিকেল কলেজে ডাক্তারদের এমার্জেন্সিতে, আমরা ডাক্তারদের সম্পর্কে তো কত রকম কি বলে থাকি, মানুষ প্রায় মারা যাচ্ছে শেষ অবধি চেষ্টা করছেন ডাক্তাররা, তাদের যে লিমিটেড রিসোর্স নিয়ে চেষ্টা করছেন, প্রাণপণ চেষ্টা করছেন তাকে বাঁচানো, একবারে সমস্ত কিছু লড়িয়ে দিয়েছেন। লোকটা পরের দিনও অসুস্থ, ঠিক সেইভাবে কথা বলতে পারছে না, কিন্তু ডাক্তারটি, জুনিয়র ডাক্তারটি যখনই তার সামনে গিয়েছেন তার মুখখানা একদম আনন্দে ভরে গেছেন, তিনি অন্যভাবে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারছেন না। এই যে অনেকে আছে তো সেখানে, সবার ভেতরে তিনি বিশেষ প্রকাশ। তাহলে এই ডাক্তারের প্রতি আসক্তি হচ্ছে কেন ওই মানুষটি? তার কারণ তার ভেতরে ঈশ্বরীয় প্রকাশ বেশি। যত ঈশ্বরীয় প্রকাশ আমরা যত বেশি মানসিক দিক দিয়ে শক্তিশালী হব ততই আমাদের হবে। আমরা মাস্টারমশাইদের খুব শ্রদ্ধা করি, তার চেয়েও বেশি শ্রদ্ধা করি আমাদের প্রধান শিক্ষকদের। কারণ শিক্ষকরা আমাদের কাছে বাইরের একটা জানলা, এই বাইরের জানলা, আমাদের যে বাইরের যে পৃথিবীটাকে আমরা যে দেখি ঈশ্বরের আঁকা জানলা দিয়ে দেখতে থাকি। আর এই সমস্ত ঈশ্বরকে এই সমস্ত জানলাগুলোকে যিনি পরিচালনা করেন তিনি হলেন প্রধান শিক্ষক। এটা হচ্ছে কথা। সেই কারণে তাকে আমাদের বেশি শ্রদ্ধা, তাকে আমাদের বেশি প্রকাশ। তিনি কি অন্যান্য মাস্টারমশাইদের থেকে দেখতে এরকম অন্যরকম? কোনো রকমই না, একই রকম দেখতে। আমাদের মনে আছে আমাদের স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মশাই ছিলেন শশাঙ্ক শেখর সিংহ। ফুটবল খেলতে গিয়ে পাটা ভেঙে ফেলেছিলেন। তখনকার দিনে এত ভালো সার্জারি হতো না, পাটা ছোট হয়ে গেছিল, তাই তিনি সেই টেনে টেনেই হাঁটতেন। তাকে দেখে আমরা অবাক হয়ে যেতাম। সল্ট লেক থেকে আমাদের স্কুলে আসতেন তিনি, মানিকতলা অবধি L14A বলে একটি বাস সেখানে আসতেন। সেখানে নামার পর একজন রিক্সাওয়ালাকে ঠিক করা থাকতো। ওই অফিস টাইমের মধ্যে ভিড় বাসে তিনি আসতেন, সবাই কেউ কিচ্ছু বলতো না। সে রিক্সা, কলকাতার যে টানা রিক্সা তার যে তার সঙ্গে বাসের যে পাদানিটা সেটা জুড়ে রাখা হতো। তিনি ওইখান দিয়ে আস্তে আস্তে রিক্সাতে উঠতেন। এবার রিক্সা টেনে তাকে স্কুলে নিয়ে আসতেন।
আমাদের স্কুলে একটা জায়গা এরকম লম্বা মতো জায়গা ছিল, সেইখানে এসে তিনি নামতেন। সব দিক দিয়েই অক্ষম। আমরা যদি ছুটেও যাই তিনি আমাদের ধরতেও পারতেন না। কিন্তু যখন স্কুলের হাফ টাইমের বেল পড়তো, টিফিন বেল শুরু হয়ে যেত, তখনও কিছু হতো না। আমরা যেমন খেলাধুলো করার হইচই করার করতাম, কিন্তু ফার্স্ট বেল, টিফিন ঘন্টা শেষ হয়ে যাচ্ছে, তার ফার্স্ট বেলটা পড়লে আমাদের দুটো বাড়ির মাঝখানে একটা হাঞ্চ মতো ছিল, সেইখানটা এসে তিনি চুপটি করে দাঁড়িয়ে থাকতেন। মাঠের শেষ প্রান্তে যে ছেলেটি আছে সেও বুঝতো আর ফুটবলে পা দেওয়া যাবে না। আমার 6 বছরের ওই সেকেন্ডারি স্কুল জীবনে আমি কোনো দিন দেখিনি উনি কাউকে বলছেন যাও ক্লাসে যাও, টিফিন পিরিয়ড শেষ হয়ে গেছে। এমন তার ব্যক্তিত্ব, তিনি এমনভাবে সে দাঁড়িয়ে থাকতেন, আমাদের মনে হতো যে আর ফুটবলে পা দেওয়া যাবে না, এবার মুখ হাত পা ধুয়ে ক্লাস ঘরে ফিরে যেতেন। এই যে ফারাকটা, এখন একই মানুষ কিন্তু আত্মশক্তিতে বলিয়ান। গজেন্দা আমাদের স্কুলে ঘণ্টা বাজাতেন, সাধারণ গ্রুপ ডি স্টাফ আমাদের মতো লেখাপড়াও জানতেন না। গজেন্দাকে আমরা খুব ভয় পেতাম, কোনোভাবেই তাকে গোলমাল করে গেটের বাইরে যাওয়া যায় না। তিনি এমন করে গেটটাকে ধরে বসে থাকতেন যেন মনে হতো আমরা সবাই আলিপুর সেন্ট্রাল জেলের কয়েদি আর ওর হাতে সমস্ত কিছু আছে। 4টে বেজে গেলে গজেন্দাকে বলতে হতো না, দুটো দিক শূন্য করে দিয়ে তিনি একটা ছোট্ট টেবিল নিয়ে বসে থাকতেন, একটা ছোট্ট টুলে বসে থাকতেন। ঠিক সময় এসে ঘন্টা দিতেন, 1 মিনিট আগেও নয়, 1 মিনিট পরেও নয়, একবারে সময়। বছরের পর বছর ঝড় জল বৃষ্টি তুফানে তাকে একরকম দেখেছি। আমরা যখন রিউনিয়নে যাই তখন গিয়ে সবার আগে গজেন্দাকে খোঁজ করার চেষ্টা করি। গজেন্দা কি সামথিং স্পেশাল? তা কিন্তু নয়। গজেন্দা আমাদের জীবনে একটা আইডিয়াকে প্রকাশ করেছেন, তার ভেতর দিয়ে এরকমভাবে প্রকাশ করছেন। তাই ঠাকুর বলছেন যে তোমাকে যে দেখতে এসেছি, তোমার কি 2টো শিং আছে? না, বলছেন তোমার দয়া, তোমার বিদ্যা আছে অন্যের চেয়ে, তাই তোমাকে লোকে মান্য করে, দেখতে আসে। এর পরের অংশটা খুব ইম্পর্টেন্ট। তিনি বলছেন, শ্রীরামকৃষ্ণ বলছেন শুধু পাণ্ডিত্যে কিছু নাই, তাকে পাবার উপায়, তাকে জানবার জন্যই বই পড়া। একটি সাধুর পুঁথিতে কি আছে একজন জিজ্ঞাসা করলে, সাধু খুলে দেখালে পাতায় পাতায় ওম রাম লেখা রয়েছে, আর কিছুই লেখা নেই। গীতার অর্থ কি? 10 বার বললে যা হয়, গীতা 10 বার বলতে বলতে ত্যাগী হয়ে যায়। গীতার এই শিক্ষা, হে জীব সব ত্যাগ করো, সব ত্যাগ করে ভগবানকে লাভ করার চেষ্টা করো। সাধুই হোক সংসারী হোক, মন থেকে সব আসক্তি ত্যাগ করতে হবে। এইটি যদি না জানি তাহলে কিন্তু আমাদের কখনোই কোনো রকমভাবে হয় না। একটি গল্পের কথা আমি অনেকবার বলে থাকি। একজন চোর একটি মন্দিরে এসে উপস্থিত হয়েছে। সে যখন মন্দিরে আছে, মন্দিরে সে শুনেছে অনেক সোনার অলংকার আছে। সে ভাবছে এই মন্দির বন্ধ করার সময় সব স্বর্ণালঙ্কার সে চুরি করে নিয়ে যাবে। কিন্তু যখন সে মন্দিরে এসে উপস্থিত হলো, দেখলো দেবতার গায়ে বিশেষ স্বর্ণালঙ্কার নেই। তখন সে ভাবলো এত কাণ্ড করে চুরি করব বলে গায়ে তেল মেখে এসেছি, একটুখানি বসে বিশ্রাম করি। সে বসে বসে বিশ্রাম করছিল। তখন হঠাৎ করে শুনল যে পুরোহিত একজন বালকের গল্প বলছেন, যে বালকের সবচেয়ে আকর্ষণীয় বস্তু হলো এই, তার মাথার মুকুট থেকে পায়ের যে নুপুর সবটা সোনা দিয়ে তৈরি। চোর ভাবল যে এই বালককেই তাকে আর কোনোভাবেই তাকে জোগাড় করতে হবে, কারণ এর যদি সব স্বর্ণালঙ্কারগুলো তার কাছে আসে তাহলে তার দারিদ্র চলে যাবে, তার গরিব ভাব চলে যাবে। সে অপেক্ষা করতে লাগলো। অবশেষে যখন সে পাঠ শেষ হয়ে গেল, পণ্ডিতকে জিজ্ঞেস করলো এই বালককে কোথায় পাওয়া যাবে। পণ্ডিত ভয়ে ঠকঠক করে কাঁপছে আর বলছে, কোথায় আবার? সেই নিধুবন। 3 দিনের রাস্তা অতিক্রম করে সেই চোর নিধুবন গেলেন। সকালবেলা তিনি এসে পৌঁছেছেন। হঠাৎ করে শুনছেন বাঁশির বাজনা বাজছে। তিনি কান খাড়া করে দেখছেন, একটি নয় 2টি বালক এসে হাজির। সত্যি সত্যি তাদের মাথা থেকে পা অবধি সবটুকু সোনা দিয়ে মোড়া। সে যে চোর এই ছেলেগুলোকে দেখে ভুলেই গেছে। গিয়ে বলছে, বলিহারি যাই তোমার বাবা মাকে, এই সকালে কেউ এত গয়না করে পাঠায়, চোরে যদি চুরি করে নেয়। রিন রিন টিন টিন করে বাচ্চাগুলো বলছে, তোমার লাগবে এরকম গয়না? আমাদের বাড়িতে অনেক আছে বলে চোরের সেই ঝুলিতে সব অলঙ্কারগুলো ভরে দিচ্ছে।
তারপরে সেই চোর রওনা দিয়েছেন। সম্বিত ফিরল তার, যখন বাড়ির কাছে সেই মন্দিরটাকে সে দেখল, সে ভাবলে যে তার এই পূজারী তাকে এত স্বর্ণালঙ্কারের খবর দিয়েছে, 2-4টে ভাগ তাকেও দিয়ে যাই। তাকে দিতে গিয়ে পূজারী অবাক হলেন, বললেন এই অলঙ্কার তুমি কোথায় পেয়েছো? এ তো শ্রীকৃষ্ণ এবং বলরামের অলঙ্কার। বলছে ঠিক তাই, তুমি বলেছিলে একজন কালো ছেলের কথা, তুমি ভুল বলেছিলে, 2টো ছেলে আছে, একটা কালো একটা ফর্সা। পূজারী জিজ্ঞেস করছে তুমি আমায় দেখাতে পারো? বলছি ইয়ার এমন কী ব্যাপার। আবার রওনা দিলেন 3 দিনের পথ নিদুবন। নিদুবনে পৌঁছেছেন, ওই রকম সকালবেলা গিয়ে পৌঁছেছেন, বাঁশি বাজছে, পূজারীও শুনতে পাচ্ছেন। চোর বলছেন ওই দেখো ওই দেখো, ওই 2টো ছেলে ওই জঙ্গল থেকে বেরিয়ে এলো, দেখো দেখো ওদের দিকে তাকাও, কি সুন্দর দেখাচ্ছে। পূজারী কিচ্ছু দেখতে পাচ্ছে না। যত এগিয়ে আসছে তখনও পূজারী কিছু দেখতে পাচ্ছেন না। পূজারী বুঝতে পারলেন তিনি কিচ্ছু দেখতে পাবেন না। হাঁটু গেড়ে বসে কাঁদছেন আর বলছেন প্রভু সারা জীবন ভাগবতের সেবা করেছি, আর এই চোর কিনা তোমার দেখা পেল, আমি তোমার দেখা পেলাম না। দৈববাণী হতে থাকলো, সত্যই তুমি ভাগবতের সেবা করেছো, এটা ঠিক, নিত্য ভাগবত পড়েছো, অন্যকে শুনিয়েছ, কিন্তু ভাগবত শব্দ হিসেবেই গ্রন্থেতে থেকে গেছে, সেটা তোমার মনেতে এসে পৌঁছয়। এই যে বলছেন না, যতক্ষণ আর ওই লোকটা শুনেছে, শোনা মাত্র সে মনে ধারণা করেছে, তাতে প্রত্যয় করেছে, তাই তার দর্শন হচ্ছে। বলছেন যে পাণ্ডিত্যে কিছুই নেই, তাকে পাবার উপায়, তাকে জানবার জন্যই বই পড়া। কিভাবে তাকে পাবো এই উপায়টা জানা হয়ে গেলেই হয়ে যাবে। বাড়ি থেকে চিঠি এসেছে, এই কথামৃততেই গল্প আছে, বাড়ি থেকে চিঠি এসেছে, পূজার সময় কিছু কিছু জিনিস নিয়ে যেতে হবে। সেই চিঠিটা হারিয়ে ফেলা গেছে, রাত দিন সব জিনিসপত্র সরিয়ে সারিয়ে সেই চিঠি অবশেষে খুঁজে পাওয়া গেল। দেখা গেল তাতে লেখা আছে রেলগাড়ি পার কাপড়। আগেকার দিনের ওই তাঁতের এক ধরনের কাপড় হতো, সেই রেলগাড়ির ছবি থাকতো তাতে, যেমন পাড়েতে ডিজাইন থাকে রেলগাড়ি, তাই রেলগাড়ি পার কাপড় আর 1 থালা সন্দেশ নিয়ে যেতে হবে। তখন সে চিঠিটা ছুঁড়ে ফেলে দিয়ে সেই 1 থালা সন্দেশ আর রেলগাড়ি পার কাপড় খোঁজার চেষ্টা করতে থাকলো। ভৈরবী ব্রাহ্মণী এসছেন দক্ষিণেশ্বরে, তার গলাতে একটা শালগ্রাম শিলা আছে, কেউ জানে না, কারণ সেটা তো বাঁধা রয়েছে একটা কাপড় দিয়ে। ঠাকুর অন্তর্যামী, তিনি বললেন যে ওর সঙ্গেও দেবতা আছেন, তাকে ভোগ দিতে হবে। হৃদয়রামকে বললেন তুই ওর জন্য একটু এই ডাল সিধে এই সমস্ত জোগাড় করে দে, ও রান্না করবে। যথারীতি ভৈরবী ব্রাহ্মণী পঞ্চবটিতে গিয়ে সেই লুচি আর ছোলার ডাল রান্না করছেন। তার ভীষণ আনন্দ হচ্ছে, ভীষণ আনন্দ হচ্ছে। কেন আনন্দ হচ্ছে তিনি নিজেও জানেন না। অবশেষে শালপাতায় লুচি ছোলার ডাল দিয়ে শালগ্রাম শিলার সামনে বসে তিনি গভীর ধ্যানে মগ্ন। এমন সময় শ্রীরামকৃষ্ণদেব ভাবস্থ অবস্থায় সেখানে গিয়ে পৌঁছে সেই লুচি ছোলার ডাল খেতে থাকলেন। চোখ খুলে তিনি তার সেই রঘুপতি রূপ রামচন্দ্রকে শ্রীরামকৃষ্ণের শরীরে দেখলেন। সমস্ত পঞ্চবটি জুড়ে তিনি ধেই ধেই করে নাচছেন আর বলছেন সারাটা জীবন যাকে দর্শন করব বলে এই ঘুরে বেরিয়েছি, কোথায় যশোর আর কোথায় দক্ষিণেশ্বর ঘুরেছি, আজ তার দর্শন পেলুম। এখন আর তার শালগ্রাম শিলাটির প্রয়োজন নেই। এতদিন সেই শালগ্রাম শিলাটিকে কেন্দ্র করেই তার যাবতীয় জীবন ছিল, আর তার শালগ্রাম শিলায় কোনো প্রয়োজন নেই। তাই তিনি সেই শালগ্রাম শিলাটিকে ধরে গঙ্গায় বিসর্জন দিয়ে দিলেন। দেখবেন আমাদের জীবনটাই তাই, পাণ্ডিত্যে কিচ্ছু হয় না, পাণ্ডিত্যে বড়জোর ডিগ্রি হয়, কিন্তু যদি অনুভব না হয় তাহলে কিন্তু সেই ডিগ্রির কোনো প্রয়োজন নেই। তাই বলছেন গীতার অর্থ হলো এই, হে জীব সব ত্যাগ করে ভগবানকে লাভ করার চেষ্টা করো। সাধুই হোক সংসারী হোক, মন থেকে আসক্তি ত্যাগ করতে হবে। যতক্ষণ না পর্যন্ত মন থেকে আসক্তি ত্যাগ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ঈশ্বর দর্শন করলেও আমাদের কোনো লাভ হবে না। আমরা শেষ করব এই ভাবটি দিয়ে। ঠাকুর বলছেন চৈতন্যদেব যখন দক্ষিণে তীর্থ ভ্রমণ করছিলেন, দেখলেন একজন গীতা পড়ছে আর একজন একটু দূরে বসে শুনছে আর কাঁদছে, কেঁদে চোখের জলে ভেসে যাচ্ছে। চৈতন্যদেব জিজ্ঞাসা করলেন তুমি এসব বুঝতে পারছো? সে বললে ঠাকুর আমি শ্লোক এসব কিছুই বুঝতে পারছি না। তিনি জিজ্ঞাসা করলেন তবে কেন কাঁদছো? ভক্তটি বলল আমি দেখছি অর্জুনের রথ আর তার সামনে ঠাকুর অর্জুনকে কথা করছেন, তাই দেখে আমি কাঁদছি।
এই যুদ্ধ, এই নানা রকমের কথা, কেমন করে ভগবানকে লাভ করতে হবে, এসব কিছুই তার কানে যাচ্ছে না। তার একটাই মনে হচ্ছে যে তিনি আমাকে ধরে আছেন। অর্জুনকে যেরকম শ্রীকৃষ্ণ ধরে রেখে তাকে মুক্তির উপায় বলছেন, তিনিও আমার জন্য মুক্তির চাবিকাঠি নিয়ে এসেছেন। যত তাকে চিন্তা করতে পারবো, যত তাকে অনুভব করতে পারবো, মুক্তির চাবিকাঠি আমাদের হাতের মুঠোয়। শ্রী ভগবান আমাদের কৃপা করুন, আমরা যেন সত্যি এই মুক্তির চাবিকাঠির অনুসন্ধান করে থাকি, এবং যত আমরা এটি অনুসন্ধান করতে থাকব, ততই জীবনে ভীষণ রকমের শান্তি নেমে আসবে। দেখবেন আমাদের নানা অশান্তির ভেতরে একমাত্র শান্তি এই ঈশ্বর লাভ, এই শান্তিটি আসবে। আর কদিন বাদেই মহাপূজার শুরু হবে। আপনারা দয়া করে যখন প্রার্থনা করবেন সন্তানদের জন্য, তখন নিজের সন্তানের সঙ্গেও খেঁদা, মুতা, পচা এদের জন্য করবেন। একজন বলেছেন, নাম বলাতে আমার খুব কার্পণ্য আছে, মিলি, শিলি, নিনি সকলের কথা বলছি, সকলের জন্য একটু প্রার্থনা করবেন। আপনাদের সঙ্গে আমার দেখা হবে আবার আগামী সপ্তাহে। সেদিনকে দুর্গাপূজার মহাষষ্ঠী, 9ই অক্টোবর, সেদিনের ক্লাস হয়ে আমাদের থেমে যাবে। আমরা জানি আপনাদের অনেক কাজ থাকবে, যারা আসতে পারবেন তারা আসবেন, যারা আসতে পারবেন না তাদের উপর কোনো জোরাজুরি নেই। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাধৃতবিগ্রহম বৈ ईशावतारं परमेशमीड्यं तं रामकृष्णं शिरसा नमामि। ओम शांति, ओम शांति, ओम शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु।